বাগদেবীর আরাধনায় কিন্তু যেরকম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো উঠে এসেছে, সেরকমই যারা শিল্পী, যারা বিভিন্ন শিল্পকর্ম নিয়ে কাজ করে, তারাও কিন্তু এই বাগদেবীর আরাধনায় মা সরস্বতীর আরাধনায়। আর ঠিক একই রকমভাবে আজকে আমরা চলে এসেছি একেবারে সোদপুর সুকচর আমবাগানের যে শিল্প সংগঠন, যেটার নাম হচ্ছে একেবারে আর্ট লাইট স্টুডিও। সেই আর্ট লাইট স্টুডিওতে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন আর্ট লাইট স্টুডিও যে কর্ণধার একই সঙ্গে তার পরিবারের সঙ্গে রয়েছে এবং বন্ধু বান্ধব কিছু রয়েছেন, আর ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, কিন্তু তারা আজকে একটু অন্তরালে রয়েছে, কারণ আজকে তাদের কিন্তু একেবারে খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে। অনেক পুজোর সাথে পেট পুজোটা জানেন বাঙালির খুব মাস্ট একটা জিনিস, আর সেই পেট পুজোর জন্য তারা একটু অপেক্ষায় রয়েছে, তাই তারা একটু অন্তরালেই রয়েছে আজকে। কিন্তু এনার সেরা সেরা মাতৃ সম্মান পেয়ে যাচ্ছে আর্ট লাইট স্টুডিও। আপনাদের সম্মান আপনার কাছে বলুন সবাই কী বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। যেটা আমি আকাশের মন্দির অনেক দিন ধরে, অনেক বছর ধরে তৈরি করেছি। আমার বাবা নেই, উনি বলবেন। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে আর্ট মানে সুন্দরভাবে আপনারা ইংরেজি নাম দিয়েছেন, একটা আমি দেখলাম প্রচুর পেন্টিং আছে, এগুলো পেন্টিং নিয়ে কাজ। আমি যখন ইচ্ছে করে যেরকম ভাবেছি করি সেরকম কাজ করবো, এই আর কি। আর কি বলবো, তাই তো আপনার যে চলে যায় কতটা আবেগ আগে চলে এসছে। আসলে ছেলেকে কি আশীর্বাদ? ছেলের আশীর্বাদ তো সন্তানের প্রতি মানে মা বাবার যেরকম আশীর্বাদ, ভরা পেট থাকে, কোনো অসুবিধা নেই। যতদিন বেঁচে থাকবো আমার হাত ও মাথার উপরে আছে। আচ্ছা, সমস্ত কচিকাচারা যারা এখানে ড্রয়িং শিখতে আসে, তারাও কিন্তু স্যারকে ভীষণ ভালোবাসে এবং তাদের যারা গার্জেনরা রয়েছে তারাও এখানে ড্রয়িং শিখতে খুব কী বলবেন, ছেলে এই যে যেহেতু চেষ্টা করছে এবং এগিয়ে যাচ্ছে। আসলে ও যখন শুরু করেছিল তখন শূন্য, মানে একটা স্টুডেন্টও ছিল না। আমি যদি তুই চালা, একজন আসে, পাড়া থেকে একজন আসে, সেখান থেকে আজকে ওর প্রায় 60 জনের মতো, 60 থেকে 65 জন নিরাপদ হয় স্টুডেন্ট। গ্রোথ করছে, উন্নতি হচ্ছে, যেভাবেও হচ্ছে ভালো। স্যার ভালো হচ্ছে বলেই তো আসছে। আর আজকালকার গার্জিয়ানরা, অভিভাবকরা খুবই মানে সেন্সিটিভ। ওরা কিন্তু ভালো জায়গা ছাড়া এখন দিতে চায় না, ওরা পয়সার দিকে তাকায় না। পয়সা কি নেয় না নেয় সেটা পরের কথা, ওরা ভালো জিনিসটা খুঁজে নেয়। আমাদের আশেপাশে অনেক স্টুডেন্ট মানে স্কুল রয়েছে, সেখান থেকে মানে অনেকে ছিটকেও এসছে। আমি তাদের প্রশ্ন করেছি যে তোরা এখানে চলে আসলি কেন, যে না